নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে বাগেরহাটের 4টি সংসদীয় আসন থেকে একটি কমানোর প্রস্তাব করে একটি খসড়া প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবের উপরে বাগেরহাটের থেকে ব্যাপক পরিমাণ আপত্তি পড়েছিল। মোট 43টি আবেদনের উপর শুনানি করে নির্বাচন কমিশন বাগেরহাটের তিনটি সিটকে তারা 4টি সিট থেকে 3টি সিটকে পরিণত করে 4 সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে এবং ফাইনাল গেজেট দেয়। এই গেজেটের বিরুদ্ধে বাগেরহাটের সর্বোচ্চ স্তরের মানুষ আন্দোলন সংগ্রামে নামে। তারা হরতাল, অবরোধ, নির্বাচন কমিশন সচিবালয় ঘেরাও সহ বিভিন্ন ধরনের গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করে এবং তারই ধারাবাহিকতায় আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে 16ই ডিসেম্বর একটি মহামান্য আদালতে একটি রিট পিটিশন দায়ের করে। এই রিট পিটিশনের উপর 16ই সেপ্টেম্বর এই রিট পিটিশনের উপর প্রাথমিক শুনানি শেষে আদালত একটি রুল জারি করে। এই রুলের উপরে হাইকোর্ট ডিভিশন দীর্ঘ 7 দিন শুনানি হয়। এই শুনানির শেষে হাইকোর্ট ডিভিশন তার 61 পাতার রায়ে পুঙ্খানুপুঙ্খানুরূপে সব কিছু পর্যালোচনা করে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত অবৈধ বলে রায় প্রকাশ করেন 10ই নভেম্বর 2025 সালে। সেই রায়ের উপর ক্ষুব্ধ হয়ে নির্বাচন কমিশন ও গাজীপুরের 3 জন প্রতিনিধি মহামান্য অ্যাপিল বিভাগে 3টি সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল দাখিল করে। সেই লিভ প্রাথমিকভাবে মাননীয় চেম্বার জজ আদালতে শুনানি হয় এবং পরবর্তীতে মাননীয় প্রধান বিচারপতির আদালতে গতকাল 9ই ডিসেম্বর ও আজ 10ই ডিসেম্বর পূর্ণাঙ্গ শুনানির পরে আজকে মহামান্য প্রধান বিচারপতির উপস্থিতিতে আজকে রায় প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশন সহ সকল সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিল মহামান্য আপিল আদালত খারিজ করে দিয়েছে। যার ফলাফল এই যে নির্বাচন কমিশনের 4 সেপ্টেম্বরে যে গেজেট প্রকাশিত হয়েছিল, সেই গেজেট বাগেরহাট ও গাজীপুরের অংশ সম্পূর্ণ অবৈধভাবে ঘোষণা হলো এবং সাথে সাথে আদালত বাগেরহাটের 4টি সংসদীয় আসন অর্থাৎ ফকিরহাট, মোল্লারহাট, চিতলমারি নিয়ে বাগেরহাট 1, বাগেরহাট সদর, কচুয়াল নিয়ে বাগেরহাট 2, রামপাল, মোংলা নিয়ে বাগেরহাট 3, শরণখোলা আর মোরেলগঞ্জ নিয়ে বাগেরহাট 4 সংসদীয় আসন আজ থেকে এই মুহূর্ত থেকে পুনর্বহাল হলো। সাথে সাথে গাজীপুরের বিষয়ে বলেছেন, গাজীপুরে যে 5টি আসন ছিল সেই 5টি আসনে এবার নির্বাচন হবে এবং যদি পরবর্তীতে অন্য কোনো সিদ্ধান্ত হয় সেটা নির্বাচন কমিশন দেখবেন। সুতরাং আমাদের বাগেরহাটের 4টি আসন এই মুহূর্ত থেকে পুনর্বহাল হলো। আমরা আশা করছি আজকে সন্ধ্যায় অথবা আগামীকাল যে নির্বাচনী শিডিউল তফসিল ঘোষণা হবে সেই তফসিলে বাগেরহাটের 4টি আসন পুনর্বহাল সহ নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করবে। আমরা এইটা একটা জিনিস বলে রাখি, সেটা আমরা কোর্টেও বলেছি, নির্বাচন কমিশন হচ্ছে লোকপ্রান্টিস। তাদের কাছে বাগেরহাটের যেমন অবস্থা গাজীপুরের তেমন অবস্থা। নির্বাচন কমিশন আমাদের সদাই বিবেচনা করে আমাদের আজকে বিকেল 2টার মধ্যে ওনারা গেজেট প্রকাশ করে পরবর্তী ইলেকশনের কার্যক্রম সম্পন্ন করবেন। আমি ধন্যবাদ জানাই সকল সাংবাদিক বৃন্দদেরকে, বিশেষ করে ধন্যবাদ জানাই বাগেরহাটের যে সব নেতাকর্মীরা আসছেন তাদের উপরে। এখানে আমাদের জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম উপস্থিত আছেন, আমাদের জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম আছেন, আমাদের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, আমাদের জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক জনাব শামীমুর রহমান শামীম উপস্থিত আছেন, অপর 2 সদস্য মুজিবুর রহমান, ওয়াহিদুজ্জামান দীপু, আমাদের জামাতের আমির, জামাতের 2 সংসদ সদস্য পদপ্রার্থী, জামাতের সেক্রেটারি সহ যারা আছেন, আমাদের অসংখ্য নেতাকর্মী হাইকোর্টে আসছেন, দীর্ঘদিন ধরে কষ্ট করছেন। আমি আমার চেম্বারে যে সকল আইনজীবী আমাকে সহায়তা করেছেন, আমাদের সিনিয়র আইনজীবী কামরুল হক সিদ্দিকী সহ যত আইনজীবীরা আমাদেরকে সহযোগিতা করছেন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতার আমরা রাখছি তাদের উপরে। জি, আনরিজনেবল অ্যাক্ট আমরা এই কারণে বলেছি যে আপনারা জানেন যে একটা সিটকে
ডিলিমিটেড করা হয় না, এলিমিনেশন করা হয়েছে। এলিমিনেশনের আইন হচ্ছে 6-1-2021 সালের আইনে আছে যে এলিমিনেশন করতে হলে সারা বাংলাদেশকে একসাথে নিয়ে বসতে হবে। উনরাইটে না বসে বাগেরহাটে একটা কর্তন করেছেন, গাজীপুরকে উপহার দিয়েছেন। সুতরাং আমরা বলেছি এটা ক্ষমতার অপব্যবহার হয়েছে, এটা ম্যালাফাইডি অ্যাক্ট হয়েছে। সুতরাং আদালত আমাদের আইনকে, আমাদের বক্তব্যকে গ্রহণ করেছেন এবং নির্বাচন কমিশনের যে গ্রস মিসকন্ডাক্ট হয়েছে, নেগলিজেন্স হয়েছে, সেটার উপর আদালত বক্তব্য না। আপিল হাইকোর্ট ডিভিশন 24 ঘন্টার মধ্যে বলেছে, যেহেতু হাইকোর্ট ডিভিশনের এই রায়ের উপরে অ্যাপিল বিভাগ কোনো হস্তক্ষেপ করে নাই, সুতরাং আজ 11:30 থেকে নির্বাচন কমিশনের হাতে সর্বোচ্চ সময় থাকবে আগামীকাল 11:30 পর্যন্ত। তার 1 মিনিট পরে গেলে নির্বাচন কমিশন কন্টেম্প্ট অফ কোর্টের মামলায় পড়তে পারে। জি, না এটা বার্তা বলবো না, আমরা বলি কাজ করতে গেলে ভুল হয়। নির্বাচন কমিশনের একটা ভুল হয়েছে, আদালত এটা সুদ্দের দিয়েছেন। আমরা আশা করি নির্বাচন কমিশনের উপরে অনেক গুরুদায়িত্ব আছে ভবিষ্যতে। এত বড় সংসদ নির্বাচন এবং গণভোটের আয়োজন করবেন, নির্বাচন কমিশন সঠিক পথে থেকে আমাদের বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দেবেন, এটা নির্বাচন কমিশনের উপর আমরা প্রত্যাশা করি। আদালতে তো এই কারণেই আছে যে এক্সিকিউটিভ ভুল করবে, আদালত সেটাকে সুরতে দিবে। আপনারা জানেন যে 3টে সংগঠন। জি, থ্যাংক ইউ আপনাদের, থ্যাংক ইউ। জি।